আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খারাপ সময়ের অনুভূতি প্রকাশের বাক্যগুলো কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। অর্থাৎ আমাদের খারাপ অনুভূতি ব্যাড টাইমকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। সেই ব্যাড টাইম বা ইভিল টাইম বা ডগ ডেইজকে এক্সপ্রেস করার জন্য আমরা যে সকল বাক্য ব্যবহার করে থাকি সেই বাক্যগুলোর আজকে প্রপার ট্রান্সলেশন বা স্পোকেনের ক্ষেত্রে আমরা যে ফর্মটি ব্যবহার করব সেটি নিয়ে আজকে কথা বলছি। আজ একটু অঘটন লাগছে। অঘটন লাগা মানে হচ্ছে যে আনলাকি, অভাগ্যবান বা আ খটকা লাগা এ ধরনের অর্থ আমরা প্রকাশ করে থাকি। সো আজ একটু অঘটন লাগছে বা খটকা লাগছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফিলিং মানে অনুভব করছি সামান্য মানে হচ্ছে এ বিট। তাহলে আমরা বলব ফিলিং a bit আনলাকি মানে অভাগ্যবান বা দুর্ভাগা। আনলাকি তাহলে আমরা বলছি ফিলিং a bit unlucky today. টুডে মানে আজকে আমার অঘটন লাগছে। আজ একটু অঘটন লাগছে। এখন একটু অঘটন লাগছে। তাহলে আমরা টুডের পরিবর্তে নাও বলবো। ঠিক আছে? অথবা আমরা চাইলে এটাকে অন্যভাবে ট্রান্সলেট করতে পারি। আমরা বলতে পারি ফিলিং এ বিট অফ অ্যান অ্যাক্সিডেন্ট টুডে। তাহলে আমরা বলবো ফিলিং ফিলিং আ বিট অফ মানে feeling a bit of an accident today. Of an accident today. মানে আজ একটু দুর্ঘটনা মনে হচ্ছে, রাইট? কাজে মন বসছে না, এটাও আমরা কিন্তু বলতে পারি। অথবা আমাদের আগের বাক্যটা আরেকটু অন্যভাবে আমরা একটু ট্রান্সলেট করি, সেটি হচ্ছে আজকে মনে হচ্ছে অঘটন বা আনলাকি। তাহলে আমরা বলতে পারি টুডে, আমরা ডিরেক্ট টুডেকে সাবজেক্ট হিসাবে নিতে পারি। টুডে সিমস মানে আজ মনে হচ্ছে a little uneventful, রাইট? সো আমরা এভাবেও কিন্তু আমরা বলতে পারি যে টুডে সিমস আ লিটল আনইভেন্টফুল। সো আমরা বেশ অনেকভাবেই কিন্তু আমাদের এই এক্সপ্রেশনগুলো আমরা প্রকাশ করতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে কাজে মন বসছে না, মানে আমি কাজে ফোকাস করতে পারছি না। ঠিক আছে? কাজে মন বসছে না মানে আমরা যেটা বলি যে কাজে আমি মনোযোগ দিতে পারছি না, ফোকাস করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে বলি আই কান্ট বা আমরা ডিরেক্ট এখানে কান্ট বলতে পারি। কান্ট কান্ট মানে আই কান্ট আমি পারছি না। সিম টু ফোকাস ফোকাস মানে হচ্ছে মনোযোগ দেওয়া। ঠিক আছে? মনোযোগ দিতে পারছি না বলে মনে হচ্ছে। অন ওয়ার্ক মানে হচ্ছে কাজে। তাহলে আমরা বলছি কান্ট সিম টু ফোকাস অন ওয়ার্ক। যদি আমরা বলি আজ তাহলে আমরা টুডে ব্যবহার করব। অথবা আমরা যদি বলতে চাই এখন তাহলে আমরা নাও ব্যবহার করব। সো টুডে অর নাও, এখন কাজে মন বসছে না বা আজ কাজে মন বসছে না, অথবা সিম্পলি কাজে মন বসছে না, সেই অর্থে কিন্তু আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। অথবা আমরা আরেকটি ফরম্যাট ব্যবহার করতে পারি। আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক সরি আই ডোন্ট ফিল লাইক মন বসছে না এরকম ওয়ার্কিং কাজে। তাহলে কাজে মন বসছে না, আই ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং, আমার কাজে মন বসছে না। অথবা আমরা বলতে পারি কান্ট সিম ফোকাস অন ওয়ার্ক, কাজে মনোযোগ দিতে পারছি না টুডে। আই ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং টুডে। সো এখানেও কিন্তু আমরা টুডে নাও এই ধরনের অর্থ প্রকাশ করতে পারি, অর্থাৎ এই ধরনের শব্দ ব্যবহার করে আজ বা এখন অর্থ আমরা কিন্তু তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে টুডেও বলতে পারি, আবার নাও বলতে পারি। এরপরে যে বাক্য সেটি হচ্ছে কিছু ঠিক জমছে না, মানে মনোপুত হচ্ছে না, আনন্দ পাচ্ছি না এরকম। তাহলে আমরা বলবো সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে না। তাহলে নাথিং সিমস রাইট টুডে আমরা বলতে পারি। আমরা বলতে পারি নাথিং সিমস রাইট টুডে। ঠিক আছে?
কিছু ঠিক জমছে না বা আজকে জমছে না, এরকম অর্থে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। অথবা আমরা চাইলে বলতে পারি সামথিং ইজ অন কোয়াইট রাইট, মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই, এরকম। সামথিং ইজ অন কোয়াইট রাইট, মানে কোনো কিছু ঠিক নেই এরকম মনে হচ্ছে। ছোটখাটো বিপত্তি বা বাধা আমরা বলতে পারি, ছোটখাটো বাধা। সো আ ফিউ মানে হচ্ছে কিছু, মাইনর মানে ছোট, তাহলে আমরা বলবো আ ফিউ মাইনর a few minor problems today. ছোটখাটো কিছু বাধা আজকে, ছোটখাটো কিছু বিপত্তি, এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। অথবা আমরা বলতে পারি a few small troubles, এটাও কিন্তু আমরা বলতে পারি। সরি, ট্রাবল বানানটা ভুল হয়েছে, TRO, ট্রাবলস। অথবা আমরা চাইলে এটাকে যেটা বলতে পারি a few minor setbacks, a few minor setbacks মানে সমস্যা বা প্রবলেম। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা এটা দেখছি যে আজ একটু আজগুবি লাগছে, মানে অন্যরকম লাগছে, বেখাপ্পা লাগছে, আমরা এই ধরনের অর্থ কিন্তু তৈরি করি। তাহলে আমরা বলবো ফিলিং, অনুভব করছি, ফিলিং আ বিট আউট অফ শর্টস, টুডে। ঠিক আছে, আজ একটু আজগুবি বা বেখাপ্পা লাগছে, আমরা এই ধরনের বলতে পারি। তাহলে ফিলিং আ বিট আউট অফ শর্টস টুডে। আউট অফ কাইন্ড হতে পারে, মানে যা হওয়ার কথা সেই রকম না। অথবা আমরা বলতে পারি ফিলিং আ লিটল বা ফিলিং আ বিট ক্রেজি টুডে, লিটল ক্রেজি, ক্রেজি টুডে মানে আজকে একটু আজগুবি লাগছে। আমাদের পরের বাক্য আমরা দেখছি আশা করি খারাপ মেজাজটা সকালেই চলে যাবে, মানে মনটা ভালো হয়ে যাবে। আসলে আশা করি মনটা ভালো হয়ে যাবে। তাহলে আশা করি, হুপিং মানে আশা করছি, দিস ব্যাড মুড মানে এই খারাপ মন বা মেজাজ, ঠিক আছে, লিফট বাই মর্নিং, লিফট মানে দূরীভূত হওয়া, বাই মর্নিং, ঠিক আছে, সকালের মধ্যেই। তাহলে হুপিং দিস ব্যাড মুড লিফট বাই মর্নিং। অথবা আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারি যে হুপফুলি মানে আশা করি, হুপফুলি মানে আশা করছি, দ্য ব্যাড মুড মানে হচ্ছে খারাপ মেজাজ দূর হয়ে যাবে, ঠিক আছে, চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো উইল গো অ্যাওয়ে, মানে সরে যাবে, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য মর্নিং সকালে, ঠিক আছে। এরপরে আমরা যেটা বলি আজ একটু আঁচিল লাগছে বা খারাপ লাগছে বা অন্যরকম লাগছে, বেখাপ্পা লাগছে, তাহলে বলবো ফিলিং এ বিট অফ টুডে, ফিলিং এ বিট অফ টুডে।
আমার আজকে এখন একটু ব্যাকআপ্পা লাগছে। মাঝে মাঝে এমন হয়, আমরা এই এক্সপ্রেশনও বলতে পারি। তাহলে আমরা বলবো ইট হ্যাপেন্স সামটাইমস, মানে মাঝে মাঝে এমন হয়, ইট হ্যাপেন্স, এটা মাঝে মাঝেই ঘটে। অথবা আমরা বলতে পারি সামটাইমস ইট হ্যাপেন্স, মাঝে মাঝে এটা ঘটে, লাইক দিস, এইরকম, মানে মাঝে মাঝে এরকম ঘটে, মাঝে মাঝে এরকম ঘটে, আমরা এটা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি সামটাইম ইট হ্যাপেন্স, অথবা সামটাইম ইট হ্যাপেন্স লাইক দিস। সো লাইক দিসটা আমরা কিন্তু বলতে পারি, অথবা নাও বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি ইট হ্যাপেন্স সামটাইমস। সো দ্যাটস অল ফর টুডে। আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।